হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা সায়েন্স অবজেক্টিভ কোশ্চেন আলোচনা করব এবং সায়েন্স অবজেক্টিভ যে সিরিজ রয়েছে তার প্রথম ক্লাস এটা। এবং এই ভিডিওতে আমরা জীবের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস, তো জীবের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেই চ্যাপ্টার থেকে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নিয়ে চলে এসেছে, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, স্পেশালি রেলের পরীক্ষাগুলোতে। তো জীবের শ্রেণীবিন্যাস, তো এখানে প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। সেকেন্ড কোশ্চেন, কোন ধরনের উদ্ভিদ রাজ্যকে উভচর উদ্ভিদ বলে? উদ্ভিদ যে রাজ্য রয়েছে তো তার বিভিন্ন পর্ব রয়েছে, তো কোন ধরনের পর্বের যে উদ্ভিদগুলো রয়েছে তাদেরকে উভচর উদ্ভিদ বলে? এটার অ্যান্সার হয়ে যাবে ব্রায়োফাইটা বা মশ বর্গ। মশ বর্গের যারা উদ্ভিদ রয়েছে তাদেরকে বলে ব্রায়োফাইটা বলা হয়। তৃতীয় কোশ্চেন কি রয়েছে, যে লাইকেনের ছত্রাক সদস্যকে কি বলে? লাইকেনের ছত্রাক সদস্যকে বলে মাইকোবায়ন্ট বলা হয়। তো লাইকেন সম্পর্কে একটু বলে দেই, আমাদের যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু আমরা এগুলো একদম পুরো ডিটেলস সহকারে পড়িয়ে রাখি। তো লাইকেনের দু ধরনের সদস্য হয়, একটা হচ্ছে ছত্রাক, আরেকটা কি শৈবাল। তো এই যে শৈবাল এবং ছত্রাক, তাদের যে মিথজীবী অবস্থান, নট মিথজীবী যে সহাবস্থান, মানে তারা একসঙ্গে থাকে, মিথজীবী সহাবস্থানে এই ছত্রাক এবং শৈবাল একসঙ্গে থাকে এবং সেটাকেই বলা হয় লাইকেন বলা হয়। তো ছত্রাক সদস্যকে বলা হয় মাইকোবায়ন্ট এবং শৈবাল সদস্যকে কী বলা হয়? যদি শৈবাল আসে তাহলে অ্যান্সার হয়ে যাবে ফাইকোবায়ন্ট। শৈবাল হলে ফাইকো আর ছত্রাক হলে অবশ্যই মাইকো। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেন, নিচের কোনটি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী? নিচের কোনটি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে একটু বলে দাও তোমরা। নিচের কোনটি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হচ্ছে সাগর কুসুম। দেখো, তো উদ্ভিদের মতো প্রাণী রাজ্যের অনেকগুলো পর্ব রয়েছে। তো সেই যে পর্বগুলো রয়েছে, তো বিভিন্ন পর্বে বিভিন্ন প্রাণীর উদাহরণ কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এখানে নিডারিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে সাগর কুসুম। যদি বলি স্পঞ্জ কিসের অন্তর্ভুক্ত? স্পঞ্জ হচ্ছে পরিফেরা। কিসের অন্তর্ভুক্ত? পরিফেরা। একটু বলে দিচ্ছি তোমাদের। আর শামুক, ঝিনুক এগুলো হচ্ছে মোলাস্কা। সমুদ্র শশা, এটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আর সাগর কুসুম হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত। পরের কোশ্চেন, কোন পর্বের প্রাণীর গমন অঙ্গ প্যারাপোডিয়া? কোন পর্বের প্রাণীর গমন অঙ্গ প্যারাপোডিয়া? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানেলিডা। তো প্যারাপোডিয়ার আরেকটা নাম আমরা জানি সিটা। তোমরা জানো যে কেশো যে আছে, কেশোর গমন অঙ্গ কি? সিটা বা প্যারাপোডিয়া। তো কেশো, যোগ এগুলো হচ্ছে অ্যানেলিডার অন্তর্ভুক্ত। ফলে কোন পর্বের প্রাণীর গমন অঙ্গ প্যারাপোডিয়া? তো অ্যানেলিডার গমন অঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া। পরের কোশ্চেন, প্রাণী রাজ্যের সবচেয়ে বড় পর্ব কোনটি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বারবার পরীক্ষায় আসে। এটা অ্যান্সার হয়ে যাবে আর্থ্রোপোডা। পৃথিবীতে তোমার কী বলবো, পোকামাকড়ের সংখ্যা সবচেয়ে বেশি, ফলে পোকামাকড় আসছে হচ্ছে আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। তো প্রাণী রাজ্যের সবচেয়ে বড় পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। পরের কোশ্চেন, কুমিরের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ? এটা মানে কি বলবো, এটা কোশ্চেন, এই যে কোশ্চেনটা এটা একাধিক পরীক্ষায় আসে। খুব একটা সোজা কোশ্চেন, খুব কঠিন কোশ্চেনও না, তবে আমাদের মনে রাখা দরকার। কুমিরের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। এবার কেন মনে রাখা দরকার? এই কুমির যে আছে, কুমির কিসের অন্তর্ভুক্ত জানো? কুমির হচ্ছে রেপ্টিলিয়ার অন্তর্ভুক্ত।
রেপটিলিয়া। কুমির কিসের অন্তর্ভুক্ত? রেপটিলিয়া বা সরীসৃপ। তো সরীসৃপদের নর্মালি কয়টা প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডের? 3টা প্রকোষ্ঠ থাকে, কিন্তু কুমির হচ্ছে ব্যতিক্রম। কুমিরের ক্ষেত্রে কয়টা থাকে? 4টা থাকে। ফলে যেহেতু ব্যতিক্রম, তাই এর কোশ্চেনটাই বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। কুমিরের পাশাপাশি কাদের কয়টা, মাছের কয়টা, মানুষের কয়টা, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরের কোশ্চেন, কাদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যামেলিয়া। স্তন্যপায়ী যারা, স্তন্যপায়ী যারা, তো এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে এদের যে লোহিত রক্তকণিকা, তো সেই লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। পরের কোশ্চেন, নিচের কোনটি ক্যারিনেটির উদাহরণ? এখানে ক্যারিনেটির উদাহরণ সঠিক অ্যান্সার হয়ে যাবে পায়রা। এবার অনেকে হয়তো বুঝতে পারছো না কোনটা ক্যারিনেটি বা ক্যারিনেটি কী জিনিস। দেখো, পাখি যে আছে অ্যাভিস, তো পাখি নর্মালি 2 ধরনের হয়। এক ধরনের পাখিকে, মানে কিছু কিছু পাখি আছে যাদের আমরা বলি র্যাটিটি, আর কিছু কিছুকে বলি আমরা ক্যারিনেটি বলি। তো এই র্যাটিটি যারা, এরা হচ্ছে ভালো উঠতে পারে না, এরা ছোটাছুটি করে, মানে হেঁটে হেঁটে বেড়ায়, ভালো উঠতে পারে না। আর ক্যারিনেটি কী করবে? এরা হচ্ছে ভালো উঠতে পারে। তো যারা ভালো উঠতে পারে তাদেরকে বলা হয় ক্যারিনেটি। তো এখানে একমাত্র পায়রাই ভালো উঠতে পারে, তো ফলে পায়রা হচ্ছে এটার উদাহরণ। পরের কোশ্চেন, কাদের দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত? এটা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের খুব একটা ফেভারিট কোশ্চেন, যে জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের মধ্যে উপস্থিত থাকে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার একটা স্পেশাল বৈশিষ্ট্য, এদের দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত থাকে। তো যাই হোক, এই ছিল আজকের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা নিয়েছি জীবের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে, যে কোশ্চেনগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ফলে এই যে সিরিজটা তোমাদের খুবই 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 হেল্প করবে। আমরা ডেসক্রিপটিভ ইংলিশ, অবজেক্টিভ ইংলিশ, তার পাশাপাশি কিন্তু সায়েন্সেরও এই সিরিজটা শুরু করে দিলাম। ফলে যারা চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং পরবর্তীকালে তোমরা কোন টপিকের উপর, সায়েন্সের কোন টপিকের উপর কোশ্চেন চাও, সেই চ্যাপ্টার বা টপিকের নাম আমাকে কমেন্ট সেকশনে জানাও। ফলে আমি সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি নিয়ে চলে আসব। চলো, খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।